হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো এখন চা বসিয়ে দিয়েছি। আর মিষ্টি কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি। ঘুম থেকে উঠলেই তো প্রচুর ঝামেলা করবে আর আমাকে কোনো কাজই করতে দিবে না। তাই জন্য আমি সকাল সকাল উঠে চাটা বসিয়ে দিয়েছি। এবার বাবা মাকে চা দেবো, তারপর আমি চাটা খাবো। চাটা খাওয়ার পরে ঘরে ঝাড়ু লাগিয়ে দিব। তো ঘরটা আগে ঝাড়ু লাগিয়ে দিই, তারপরে মিষ্টিকে ঘুম থেকে তুলবো। মিষ্টিকে ঘুম থেকে তোলার পর ওকে কিন্তু খাওয়াবো, তারপরে কিন্তু অঙ্গনবাড়িতে যাব খিচুড়ি আনতে। মানে অনেক কি কাজ, তো ওগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো যেটুকুই শেয়ার করতে পারি ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো মিষ্টিকে ঘুম থেকে তুলে নেওয়ার পর আমি কিন্তু গেছিলাম খিচুড়ি আনতে। ওকে কিন্তু অঙ্গনবাড়ি থেকে এসে খিচুড়ি এনে ওকে খাইয়ে টাইয়ে এখন যাব রান্না করতে। আজকে কিন্তু আমি বাজার যাইনি, বাবা বাজার গেছিলো। তো দেখো এই যে পোনা মাছ নিয়ে এসছে, আর একটা ওটা কী মাছ বলে আমি ঠিক জানি না নামটা। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে মাছটা দেখো, ওটা আমি কাটছি। তো এই মাছটা আজকে তেল ঝাল করছিলাম। আর ওই যে দেখছো পোনা মাছটা, আর ওইদিকে দেখতে পাচ্ছ মিষ্টি আর আমার মা ওখানে দেখো দাঁড়িয়েছে, আর আমি এখানে বসে মাছটা কেটে নিচ্ছি। আর মা কিন্তু মিষ্টিকে নিয়ে এখন আছে, দেখতে পাচ্ছ তোমরা। ও কিন্তু প্রচুর বদমাইশি করবে, ওখানে আসবে বলছে। মানে আমি যেখানে মাছটা কাটছি ও এখানে আসতে চাইছে, বাবা আর মা ওকে কিন্তু ওখানে ধরে রেখেছে, এখানে আসতে দেয়নি। ঠিক আছে, তো দেখো আমি এখন মাছটা কেটে নিচ্ছি। দেখা যাক আজকে কি রান্না বান্না হয়। উম, আর হচ্ছে কি বলবো তোমাদের, ওই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাটতে আমার প্রচুরই কষ্ট হয়েছে, কারণ বটিটা ছোট তো ওই জন্য। তো এই দেখতে পাচ্ছ মিষ্টিকে কিন্তু মা এখন নিয়ে গেল একটু ওই দিকে, একটু ঘোরাবে, তারপরে কিন্তু আমি রান্নাটা করব। রান্নার ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। রান্নার ভিডিওগুলোও আমি তোমাদের দেখাবো। এই দেখো বাবা কিন্তু এখন এই দেখতে পাচ্ছ তোমরা সাইডে কি করছে, ওই যে বাবার জামা কাপড়গুলো বাবা ধুয়ে নিচ্ছে। আমি ধুয়ে দিব বললাম, বাবা বললো কি ওগুলো আর ধুতে হবে না। তো তারপরে কিন্তু আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম। রান্না বান্না কমপ্লিট করে মিষ্টিকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু বসে গেছিলাম একটু ভিডিও এডিটিংয়ের কাজ করতে। তো ওটা করার পর একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর কিন্তু দেখো বিকেলে আমি যে জামা কাপড়গুলো সকাল সকাল যে কেচেছিলাম ওইগুলো কিন্তু রোদে দিয়ে দিয়েছিলাম। তো ওইগুলো রোদে দেওয়ার তারপরে বিকেলে তো ওগুলো তুলতে হবে। তো তোমরা তো সবাই জানো আমার মায়ের একটু অসুবিধা হয়ে গেছে, তো এখন ওইগুলোই জামা কাপড়গুলো তুলবো, তারপর গিয়ে সব কাজকর্ম আবার করব। হ্যাঁ, তো তোমরা তো জানো সবাই যে আমি মিষ্টিকে নিয়ে আমি কিন্তু আমার বাবার বাড়িতে এখানেই থাকি, শ্বশুরবাড়ি যাই, খুব একটা বেশি যাই না, কম মানে যাই চলে আসি এরকমই করি আর কি। কারণ ওখানে গিয়ে একা থাকা তো আমার পক্ষে সম্ভব না। ওখানে আমার বাড়ি আছে আলাদা, কিন্তু আমি যাই কিন্তু বেশি থাকি না, যাই চলে আসি এরকমই করি আর কি। তোমরা তো জানো মিষ্টির বাবা অনেক দিন আগেই মানে মারা গেছে। মিষ্টি তখন খুবই ছোট ছিল। হুম, তখন থেকেই আমি মিষ্টি আমরা কিন্তু এখানেই থাকি। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি সেখানে যাই না কেন বা কিছু। তো ওই জন্যই যাই না, ওখানে একা থাকতে হবে ওই জন্যই যাই না। ওখানে তো আমি একা গিয়ে থাকতে পারবো না, তাই জন্য। তো দেখতে পাচ্ছ এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তারপর কিন্তু ঘরে চলে আসব মিষ্টিকে নিয়ে। তারপরে ওকে আবার খাওয়াতে দাওয়াতে হবে। ও কিন্তু এখনও ঘুমোচ্ছে, মানে খাওয়া দাওয়া শেষ করে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও কিন্তু এখন ঘুমোচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, অবশ্যই আমার পাশে থেকো তোমরা। টাটা সবাইকে, তোমরা সবাই
প্লিজ প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও।